বিশেষ গুরুত্বপূর্ণ। তার একটাই কারণ, একদিকে আমরা দেখেছি বিক্রম মিস্ত্রি যিনি ইতিমধ্যেই ঢাকা সফরে গিয়েছেন, একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, ভারতের দ্বিপাক্ষিক বৈঠক ভারত বাংলাদেশের, সেক্ষেত্রে ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করার সম্ভাবনা এবং বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের ক্ষেত্রে ঠিক কি পদক্ষেপ হতে পারে, এই বিষয়গুলো একটা গুরুত্বপূর্ণ দিক। অন্যদিকে আমি যদি খুব ভুল না করি সত্যজিৎ, তাহলে চন্দ্রযান-3 ক্ষেত্রে আমরা দেখেছিলাম ল্যান্ডার বিক্রম, যে কিনা আমাদের ভারতের পালকে, মহাকাশযানের পালকে, মহাকাশের ইতিহাসে একটা নতুন পালক জুড়ে দিয়েছিল। আবার অন্যদিকে দাঁড়িয়ে যদি আমরা বায়ুসেনার মহড়ার দিকে তাকাই, তাহলে এই ভারতের বিক্রম নিয়ে আজ আমাদের আলোচনা, কোথাও একটা মনে হয় যে আমাদের আজকের আলোচনা অন্তত ভারতবাসীকে এই মনোবলটা জোড়াবে যে কোথাও একটা বাংলাদেশ যতই আওয়াজ করুক না কেন, মৌলবাদী কট্টরপন্থীরা যতই আওয়াজ দিক না কেন, যতই স্বর তুলুক না কেন, ভারতের যে ক্ষমতা, আমাদের দেশের যে ক্ষমতা, সেখান থেকে কোনো রকম ভাবেই মনোবল হারানোর কোনো ফুরসত ভারতবাসীর অন্তত নেই। সত্যজিৎ, একদমই তুমি ঠিক বলছো যে ভারতবাসী হিসেবে আমাদের মনোবল হারানোর কোনো জায়গা এই মুহূর্তে নেই। তার কারণ তুমি যে তথ্য জানাচ্ছিলে যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি পৌঁছে গেছেন বাংলাদেশ, এবং মোহাম্মদ জসিমউদ্দিন বাংলাদেশের যিনি বিদেশ সচিব তার সঙ্গে বৈঠক শুরু, এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হবে। বিকেল 4টের সময় সেখানকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি আলোচনায় বসবেন। এই মুহূর্তে তোমাকে একটা বিষয় আমরা অনুষ্ঠান শুরু করার আগে কতগুলো বিষয়কে আমরা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছি। বাংলাদেশের তরফে সরাসরি বিভিন্ন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল, বিভিন্ন বক্তারা বারে বারে ভারত দখলের হুমকি দিচ্ছে। কলকাতায় এসে উপস্থিত তারা পুরো কলকাতা দখল করে নেবে এই হুমকিও দিচ্ছে। তাদের কি হুমকি, তারা কি দিচ্ছেন, বাংলাদেশের হুমকি কি ভারতের জন্য কতটা বিভৎস সেই হুমকি, সেই ছবি, সেই বক্তব্য আমরা দর্শকদের শোনাবো। মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গোছানোর ভয় আমাদেরকে দেখাবেন না। শুধু আমরা সশস্ত্র বাহিনী নই, 17 কোটি জনতা আছে আমাদের সাথে, আপনাদেরকে সীমান্তেই রুখে দিতে। নির্দিষ্টভাবে তিথি তুমি শুনলে যে বাংলাদেশের তরফে কি হুমকি লাগাতার চলে আসছে।